আসসালামু আলাইকুম সবাইকে। শুভ নববর্ষ 1433। আমি শান্তা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পেজ শান্তা এন্ড আজনির লাইফস্টাইল। বৈশাখ মানেই তো লাল সাদা, কিন্তু এবার আমি একটু অন্যরকম ভাবে নিজেকে সাজিয়েছি। নীল শাড়ি আর সাদা ব্লাউজে নিজেকে জড়িয়ে সকাল সকাল একদম তৈরি হয়ে নিয়েছি। আর নববর্ষের সকালটা পান্তা ইলিশ ছাড়া তো ভাবাই যায় না। আমি আর আজনিরের পাপা মিলে পান্তা ইলিশ দিয়ে আমাদের দিনটা শুরু করেছি। আর আমাদের সাথে আছে আমার ছোট্ট রাজকন্যা আজনির। ওর জীবনের এটা প্রথম পয়লা বৈশাখ, তাই আমাদের আনন্দটাও আজ অনেক অনেক বেড়ে গিয়েছে দ্বিগুণ ভাবে। এই তো আমি আর আমার আজনির একেবারে রেডি। আজনিরকে ওর চুলগুলো বেঁধে দিয়েছি, দেখ সবাই মাশাল্লাহ বলবেন। আসলে আজকে আমাদের কোনো প্ল্যানই ছিল না আমরা কোথায় বেরোবো বা কি করব, শুধু জানি একটু বাইরে যাব, বাট কোথায় যাব, কি করব না করব সেগুলো কিছুই আমরা জানতাম না। হঠাৎ করে বেরিয়ে গেলাম, বেরিয়ে তারপরে দেখতে পেলাম, দেখি ওর পাপা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর রাস্তায় তো প্রচুর জ্যাম, একটু পর পরই জ্যাম পড়ছিল, যেহেতু আজকে একটু ক্রাউড, মানুষজন বেশি থাকবে। তার মধ্যে থেকে আমি আর আজনির, সবাই আজনিরের একটু রং ঢং দেখতে দেখতে ওর সাথে একটু কথাবার্তা বলতে বলতে ওকে সবাই আমরা একসাথে কি চলে এসেছি আমার গন্তব্যে। আমাদের গন্তব্যটা আসলে কোথায় সেটা আমরা এখনই আপনাদেরকে বলছি, দেখুন নিজের চোখেই কোথায় চলে এসেছি আমরা। আসলে আজকে আমাদের রমনা পার্কে আসার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু আজদিনের প্রথম পয়লা বৈশাখ বলে কথা, তাই ওর পাপা ওকে একটু রমনা পার্কের উৎসবটা দেখানোর জন্য নিয়ে এসেছে। রমনা পার্কে যে কত রকমের কত কিছু থাকে, ঢোল কোলা কত কিছু, গান বাজনা, এগুলো দেখাবে, সেই কথা চিন্তা করেই কি নিয়ে আসা রমনা পার্ক, সেই ঐতিহ্যবাহী পার্ক। ওয়েট ওয়েট ওয়েট, আপনাদেরকে বলাই হয়নি আমাদের সাথে আজকে কে কে আছে। আমার আম্মু আছে, আজদির আছে, সিনথিয়া আছে, তারপর আজদিরের পাপা আর আমার মামুনি মানে আমার শাশুড়ি মা। সবাই আমরা একসাথে আজকে ঘুরতে বেরিয়েছি একটু। আজদিরের জন্য লাল সাদা একটা ড্রেসও নিয়েছি, কিন্তু ওর পাপা ওকে পরতে দেয়নি, ওটা নাকি বললো ওর প্রচুর গরম লাগবে, সেজন্য ভাবছিলাম পার্কে যে ভিতরে পরাবো, কিন্তু তাও পরানো হয়নি। রমনা পার্কে যেহেতু অনেক ক্রাউড, তাই আমরা একটু আজদির যদি আবার ভয় পাই, সেজন্য আমরা একটু সাইডে একটু এসে আমরা সবাই পিকটিক তুলছিলাম, ছবি টবি তুলছিলাম, ওকে একটু সময় দিচ্ছিলাম। আজনিরের পিমনি সবাই মিলেই কি আমরা একটু পর পর এই তো দুষ্টুমি করতেছিলাম আর বিভিন্ন কথাবার্তা বলতেছিলাম, একে অপরের ছবি তুলছিল। এর ভেতর হাঁটতে হাঁটতে আজনিরকে একটা বড় কাঁঠাল গাছ দেখালাম, ও তো অবাক, কখনো এত কাছ থেকে ফল ঝুলে থাকতে দেখিনি। ও বারবার ওর ছোট্ট ছোট্ট হাত বাড়িয়ে কাঁঠালগুলো ধরার চেষ্টা করছিল, আমরা ওকে সরিয়ে আনছি, ও আরো বারবার হাত বাড়িয়ে কাঁঠালগুলো ধরাতে চাচ্ছিল। ওর এই দুষ্টুমি আর কৌতূহল দেখে আমরা সবাই বেশ মজা পাচ্ছিলাম। এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলি আসলে আমাদের বড় প্রাপ্তি। এই দিকটা বেশ মানুষজন অনেক কম ছিল, সেই জন্য আমাদের মন মতো আমরা পিকচার সবকিছুই কি ভিডিও সব নিতে পেরেছিলাম। রমনা পার্কের অন্য সাইডটাতে যেহেতু আমাদের চোখ পুরো ছানা বড়া হয়ে গিয়েছিল। চারিদিকে মানুষের উপচে পড়া ভিড়, সবাই লাল সাদা আর রঙিন পোশাকে সেজেছে। সেখানে গিয়ে উৎসবের আমেজটা দেখে খুবই ভালো লাগছিল, চারিদিকে সুন্দর গান বাজনা হচ্ছিল, আজদিরও গানের শব্দ শুনে বেশ আনন্দ পাচ্ছিল, তাই ওকে নিয়ে আমিও একটু ডান্স করলাম। ওই হাসি মুখটা দেখে মনে হচ্ছিল আমাদের হুট করে নাও এই প্ল্যানটাই সার্থক। সত্যি বলতে পার্কে আজ যেমন ভিড় ছিল ঠিক তেমনই ছিল প্রচন্ড গরম, তাই 5 টাকার আইসক্রিম 20 টাকা দিয়ে খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। এইদিকে তো আমার মেয়ের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ মাম্মাম এটা লাল লাল কি নিল, আমাকে কি দিবে খেতে নাকি দিবে না। আজদির অনেক ছোট, তাই ওর জন্য কোনো কষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হচ্ছিল। অনেক ক্রাউড আর গরমে ও একটু অস্থির হয়ে যাচ্ছিল দেখে আমরা বেশি দেরি করিনি। আমাদের পুরো রমনা পার্ক ঘুরে দেখা সম্ভব হয়নি আমাদের পক্ষে, তবুও ওর প্রথম পয়লা বৈশাখের স্মৃতি হিসেবে কিছু কিছু ছবি ভিডিও আমরা খুব তাড়াতাড়ি ওইখান থেকে নিয়েই বিদায় নিলাম। আর এইসব ডোল দেখি ছোটবেলার কথা মনে পড়ছিল। ছোটবেলার পয়লা বৈশাখে আমার ছোট ভাইকে আম্মু সবসময় এরকম ঢোল কিনে দিত আর আমার কানের সামনে এসে বাজাতো। আজদিরের নানু আজনিরকে এই ঢোল কিনে দিতে চাচ্ছিল, আমি পরে বললাম না, ও তো বুঝে না, কিনে দেওয়া লাগবে না, থাক। আজনিরের প্রথম বৈশাখের এই মুহূর্তগুলো আমাদের মনে থেকে যাবে চিরকাল। আপনাদের পহেলা বৈশাখ কেমন কাটলো তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।